মৃত্যু তোমার একদিন একদম নিস্তব্ধ করে দিবে। সেদিন দেখবে সবাই ব্যস্ত, তুমি কেবল শান্ত। সেদিনও দোকান খুলবে, সেদিনও রোদ উঠবে, সেদিনও বৃষ্টি ঝরবে, সেদিনও হাজারো মানুষের ব্যস্ততা থাকবে, শুধু তুমি বন্ধু থাকবা না। এমন ভাবে নামাজে দাঁড়াও, ইবাদত করো, মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে সালাতে দাঁড়াও, ভাবো হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ। এমন ভাবে নামাজে দাঁড়াও, ভাবো এটাই শেষ নামাজ। তাহলে নামাজে একাগ্রতা বাড়ায় দিবে কে? ফলে ইবাদতের ইহসান আমাদের অর্জিত হবে। গেছে ভাই, যাইতে দেন। যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই, সে আপনার যোগ্য ছিল না। এখন আপনি কি করবেন? নিজের অবস্থান উন্নত করেন, আপনার পিছনে লাইন ধরে ঘুরবেন ইনশাআল্লাহ। এটাই বাস্তবতা। দুনিয়া খুব খারাপ জিনিস। ও বলুক বা না বলুক, ও সেজদা দেখ বা না দেখ, ও গোলামি করুক বা না করুক, ও ইমানদার হোক আর বেঈমান হোক, আমি না রব, ওরে না আমি বানাইছি, আমি না খাওয়াইয়া রাখুন কেমন? পরিবর্তন শুরু করতে হবে নিজ থেকে। ওর এই সমস্যা, ওর এই সমস্যা, ওর এটা। আরে মিয়া, তোমার কি সমস্যা ওইটা বলো। শুধু ওর না দেখে নিজেরটাও দেখতে হবে। দেখেন, অন্যের দিকে এক আঙ্গুল দেখালে নিজের দিকে কয় আঙ্গুল যায় বলেন তো? এই যে নিজের দিকে কিন্তু 3টা। আমি যদি এরকম করি, আমার দিকে আসে 3টা। এজন্য নিজ থেকে, নিজের ফ্যামিলি থেকে আমরা সংস্কার শুরু করব। তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে তার দিকে তাকাও, তাহলে তোমার মনের দুঃখ ঘুচিয়ে দিবে কে? আপনার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে দেখেন কি অবস্থা। আপনি এইটা চান, ওইটা চান, কত কিছু লাগবে আপনার। হসপিটালে যে দেখেন ক্যান্সারে আক্রান্ত রোগীদের কি অবস্থা দেখেন। ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার, বাঁচবে না সে। ওরে যে জিজ্ঞেস করেন, ভাই আমি তো বাড়ি চাই, গাড়ি চাই, আমার অনেক অভিযোগ, আমি এটা চাই, ওটা চাই, তুমি কি চাও? ক্যান্সার আক্রান্ত রোগীটা বলবে, আমি কিচ্ছু চাই না, আমি খালি বাঁচতে চাই। কেন মায়ের মর্যাদা বেশি? কারণ হামালাতহু উম্মুহু, বাবা পেটে ধরেনি, পেটে ধরেছে কে? ওয়াহানান আলা ওয়াহান, বোঝা, পেইন, ডেলিভারি পেইন, যন্ত্রণা বাবা সহ্য করেনি, করেছে কে? ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায়নি, দুধ খাওয়ালো কে? এই নাফরমান যারা নামাজ পড়ছ না বেটা, তোদের জিন্দেগি কুত্তার জিন্দেগি, মনে রাখিস। আমার নাম আনিসুর রহমান, মনে রাখিস, আমি বলছি। ওই জীবন কুত্তার জীবন বেটা, কুত্তার জীবন। এরপরও যদি হাসি আসে তো ডাক্তার দেখায়ও যে আমি নাফরমান হওয়ার পরেও আমার মুখ দিয়া হাসি আসে, আমার কদ্দুর লজ্জাও লাগে না, আমার কদ্দুর শরমও লাগে না। হাসরের ময়দানে জাহান্নামকে যখন আনবে, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হাসরের ময়দানে ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের মাঠে নিয়ে আসবে, টেনে আনবে। 70,000 আগুনের শিকল দিয়া বেঁধে জাহান্নামকে আনা হবে। 70,000 আগুনের শিকল, কোটি কোটি ফেরেশতা টেনে আনবে। আর জাহান্নাম তার একটা বিকট চিৎকার দিবে, এক চিৎকারে। আমি যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করছি, মুসলমানের নওজোয়ান প্রিয় ভাই আমার, প্রিয় সন্তান আমার, যদি তোমার বাবা মাও তোমার খবর না রাখে, ধরে নাও তারা তোমারে ভুলে গেছে, কিন্তু আল্লাহ তোমারে ছাড়বে না। বাপ, নারী দেখো না, নারী দেখো না বাপ, অশ্লীল ছবি দেখো না, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখো না আব্বা। তুমি আল্লাহকে পেয়েছো, সব পেয়েছো। তুমি আল্লাহকে পাওনি কিছুই। জুতু মেরা তু সব মেরা। আল্লাহ যখন আপনি আমার, সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरा। আল্লাহ রাসূল সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব? তোমার মায়ের সাথে, তারপর মায়ের সাথে, তারপর বাবার সাথে। তার মানে ইসলাম মাকে দিয়েছে গোল্ড মেডেল। কি মেডেল?
তারপর মাকে দিয়েছে সিলভারের মেডেল, ঠিক কিনা? এরপর ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ মেডেল, আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। তিনবার যদি মা হয় মানে মা 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 তারপরে বাবা, তাহলে ইসলাম মাকে কি মেডেল দিল? গোল্ড মেডেল, স্বর্ণ পদক। তারপর মাকে দিল রৌপ্য পদক, তারপর মাকে দিল ব্রোঞ্জ পদক, বাবাকে দিল সান্ত্বনা পুরস্কার, একটা কলম। তারপর আমরা খুশি, কি বলেন? আমি আল্লাহ দুনিয়াতে মজাক করার জন্য পাঠাইনি। ট্রাই টু রিমেম্বার ইট। ভালো করে মনে রাখো, জীবন বানাবার জন্য পাঠিয়েছি। সুযোগ একবার, দ্বিতীয়বার আর পাবে না। जो करना है आज कर लो, काल के लिए छोड़ना नहीं। करोगे तो पाओगे, छोड़ोगे तो पछताओगे। तुम्हारी उस पछताने पर तुम्हारा कोई कम नहीं बनेगा। কিয়ামতের ময়দানে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলছে, ওই দিন তোমার নিজের পরিণতি দেখে এই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দেবে, রক্তের নদীতে নৌকো চলবে। আল্লাহ তোমার প্রতি তিল পরিমাণ দয়া দেখাবেন না। দোস্ত, তোমরা যারা আজকে 365 দিনে কোনোদিন খোদার ফজরের নামাজ পড়লা না, তিনি যদি বলে ফেলে যে নাফরমান আর কোনোদিন তোরে আমি সেজদা দিতে দেব না, তোর কোন আব্বাই সেজদা দেওয়াইবে তোরে? এই নাফরমান, গত 1 বছরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আল্লাহ যদি বলে যা আর কোনোদিন তোকে সেজদা দিতে দেব না, যা। কেউ যদি কাউকে কোনো মিথ্যা অপবাদ দেয়, যে কাজটা সে করেনি, যে অপবাদ দিবে সে মরণের আগ পর্যন্ত ওই অপবাদের কাজ নিজে না করা পর্যন্ত সে মরবে না। কত বড় মারাত্মক কথা একটু চিন্তা করে দেখেন। আমি যদি কাউকে অপবাদ দিই অমুক ব্যক্তি চুরি করেছে, কিন্তু তিনি চুরি করে, আল্লাহ আমার জীবনে এমন কাহিনী সাজাই দিবেন, জীবনে মরার আগে আমাকে চোর হতে হবে, চুরি করতে হবে, চুরি না করা পর্যন্ত আমার মরণ হবে না। যদি সেই ব্যক্তিটা ধৈর্য ধরে আল্লাহর হুকুমের অপেক্ষা করে। অনেকে রাগ করে বলে ফেলে যে আমি মারা গেলে তুই আমার জানাজায় আসিস না, আমার চেহারা দেখিস না, এমন কথাও তো শোনা যায়। এই মানুষটা সবার জানাজায় যেতে পারে, নিজের মায়ের পেটের রক্তের ভাইয়ের জানাজায় যেতে পারছে না আজকে, ওই রাগের কারণে, ওই ক্ষোভের কারণে। আমি শ্রদ্ধার সাথে বলি, এই এলাকা সম্পর্কে আমার কোনো জানা নাই, জ্ঞান নাই, ধারণা নাই, তবে আমার মন চাচ্ছে বলতে, তাই বললাম। আমরা দুনিয়াতে বেশি দিন তো আর বাঁচবো না, বাঁচবো আর কয়দিন, অর্ধেক হায়াত তো চলে গিয়েছে। ওই যে কবরে শুয়ে থাকবো, আজকে 1000 মানুষ শুয়ে আছে কবরে, সেই কবরে আপনি আমি শুয়ে থাকবো, কেউ খবরও নিবে না, জিজ্ঞেসও করবে না। এ দুনিয়া এত ব্যস্ত, জিয়ারত করার মতো মানুষের টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা তুই কোন রকম দুনিয়াতে আমার দেওয়া অল্পতে যদি খুশি থাকতে পারস, হাসরে তোর অল্প আমল আমি খুশি হয়ে যাব। তুই দুনিয়াতে আমার উপর রাজি থেকে আয়, অভিযোগ করিস না, আফসোস করিস না। দুনিয়াবি কোনো ব্যাপারে আমার উপর নারাজ দেখায় মাথা ফাটাইস না। তুই আমি রবের সিদ্ধান্ত থেকে কোন রকম খুশি থেকে তুই কবরে ইমানটা নিয়ে আয়। তুই দুনিয়াতে আমার উপর খুশি থাকবি, আমি রব বিনা হিসাবে হাসরে তোর উপর খুশি হয়ে যাব। কেউ যদি আপনাকে কথায় কথায় অপমান করে, খোঁচা দিয়ে কথা বলে, ইনসাল্ট করে, ওদের এই সমস্ত নোংরা জিনিসগুলোকে মনে নিয়ে মন ছোট করেন না। কারণ কি জানেন? সম্মান সেই দেয় যার গোডাউনে সম্মান থাকে। যার গোডাউনে সম্মানই নাই, সে সম্মান দিবে কিভাবে আপনাকে? একটু জোরে বলেন না। বেশি কষ্ট লাগলে কাউকে কিছু শেয়ার না করে জায়নামাজটা বিছিয়ে সিজদায় পড়ে যা বলার রবকে বলেন, যা বলার রবকে বলেন। কান্না করলেও রবের দরবারে করেন, কারণ দুনিয়ার মানুষের জন্য কান্না করলে কেউ হাতও বুলাই দিবে না, কেউ আফসোসও করবে না, কেউ আপনার সে কান্না দেখে নিজে মনে কষ্টও নিবে না। কিন্তু বান্দা যখন রবের প্রেম নিয়ে, নবীর প্রেম নিয়ে, যখন রবের ভয় নিয়ে রবের জন্য কান্না করে, ওই প্রত্যেকটা ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ সে পানিতে দান করে দেন। সুবহানাল্লাহ। মানুষের চোখের মধ্যে পানির কারণ তুমি হইও না,
কারো অন্তরে অন্যায়ভাবে আঘাত দিও না, পারলে তার জীবন একটু শান্তির ব্যবস্থা করে দাও। তুমি চলার পথে রাস্তায় কাঁটা দেখলে, পেরাক দেখলে সরিয়ে দাও, যেন অন্য ভাই তোমার কষ্ট না পায়। উম্মত, অন্যের ক্ষতি করিও না, পারলে উপকার করো। উম্মত, কারো খাবার কেড়ে নিও না, পারলে ক্ষুধার্তকে খাবার দাও। কত মানুষ বলে আল্লাহ মরণ তো একদিন আছে, কোনো না কোনো ভাবে মৃত্যু আমার হবে। আল্লাহ, মৃত্যু যেহেতু আছে, মরতে যেহেতু হবে, মৃত্যুটা আমাকে এমন ভাবে দিও আমার কপালটা যেন তোমার দরবারে সিজদাই থাকে, জবানে যেন সুবহান রাব্বিয়াল আলা থাকে। সত্যি করে বলেন তো, মরা থেকে বাঁচার কোনো উপায়? কিন্তু আপনার মৃত্যুটা যদি মসজিদে হয়, রাগ করবেন না খুশি হবেন? আমরা অন্যের চোখের পানির কারণ হতে পেরেছি, আমরা অন্যের টেনশনের কারণ হতে পেরেছি, আমরা অন্যের দুঃখের কারণ হতে পেরেছি। আওয়াজ দেন ঠিক কিনা? আমরা অন্যের কষ্টের কারণ হয়ে দেখিয়েছি, আমরা অন্যের পথ বন্ধ করে দেখিয়েছি, আমরা অন্যের পানি বন্ধ করে দেখিয়েছি, আমরা অন্যের পাতের ভাত কেড়ে দেখিয়েছি, আমরা অন্যের জীবনের অশান্তির কারণ হয়ে দেখিয়েছি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে পাওয়াটার আমাদের কিচ্ছুই হয় নাই, সব লসের খাতায় চলে গেছে। যেই দিন আপনি সিজদায় শান্তি পাওয়া শুরু করবেন, সেই দিন থেকে আপনার আর অন্য জায়গায় শান্তি খোঁজার দরকার হবে না। এখন অনেকে শান্তি খুঁজে মন খারাপ হলে গান শুনে, কিন্তু এক গান আজীবন ভালো লাগে। অনেকে মুভি দেখে, এক মুভি বারবার দেখতে ভালো লাগে। অনেকে ফোনে কথা বলে, কিন্তু আবার 3-4 ঘন্টা কথা বলতে ভালো লাগে, কানটা পর্যন্ত গরম হয়ে যায়। অনেকে মন খারাপ হলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যায়, কিন্তু সে জায়গাগুলো এক সময় আর ভালো লাগা কাজ করে। কিন্তু যেই দিন থেকে আপনি সিজদার প্রেমে পড়ে যাবেন, রবের দরবারে সিজদার স্বাদ পাওয়া শুরু করবেন, সেদিন থেকে আপনার আর কষ্ট করে অন্যের কাছে সুখের ভিক্ষাও করতে হবে না, টাকা খরচ করে কোথাও আপনাকে ঘুরতেও যেতে হবে না। আমার যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও, যে ভালো আছে তার দিকে তাকিও না। হ্যাঁ, যে ভালো আছে তার মতো আপনি হওয়ার চেষ্টা করবেন। আপনার গোল থাকবে, আই এম নট টকিং অ্যাবাউট দ্য গোলস এন্ড প্ল্যানস, ইউর প্ল্যান এন্ড গোল শুড বি বিগার এন্ড বিগার। বাট আপনি ও খুব ধনী, ও খুব ভালো আছে, এটা দেখে কষ্ট পাবেন না।